নষ্ট করে দিয়ে আমার দেশের পার্বত্য চট্টগ্রামের 3টা জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, এই 3টা জেলাকে দখল করে তারা আলাদা রাষ্ট্র করতে চায়। কেন চায় জানেন? ওই পার্বত্য চট্টগ্রামের পাহাড়ের নিচে আমার দেশের সীমানার ভিতরে স্বর্ণের খনি আল্লাহ দিয়েছেন। ওরা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিতে চায়। আমাদের উত্তরাঞ্চলের ঠাকুরগাঁর হরিপুর থেকে দৈনিক 500 ব্যারেল করে তেল ওঠে একটা কূপ থেকে। আল্লাহ তাআলা বাধ্যতামূলক শিক্ষা গ্রহণ করতে পারত, যদি কলেজগুলোতে পারত, বিশ্ববিদ্যালয়গুলোতে পারত, তাহলে একদিক থেকে দেশ পরিচালনার যোগ্য নাগরিক হতো, অন্যদিক থেকে পিতামাতা আত্মীয় স্বজন মারা গেলে তাদের নামাজের জানাজার ইমামতি করতে পারত। কথা ঠিক নয়? কিন্তু স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্ররা কি সেই শিক্ষা পেয়েছে? না পাওয়ার কারণে আজকে এই তাফসীর মাহফিল করতে হতো না যদি বাংলাদেশের বড় বড় দলগুলো, আমি কোন দলের বিপক্ষে বলছি না, যদি আওয়ামী লীগ, যদি বিএনপি, যদি জাতীয় পার্টি, আরো কোন বড় দল, তারা যদি তাদের কর্মসূচিতে শুধু এইটা রাখত, আমাদের দলের সমস্ত নেতা কর্মীদের জন্য কোরআন পড়া, কোরআন বোঝা, কোরআন মানা আর কোরআনের সমাজ কায়েম করা বাধ্যতামূলক, এটা যদি তারা তাদের নেতা কর্মীদেরকে বলে দিতেন, তাহলে এত তাফসীর মাহফিল বাংলাদেশে করা লাগতো না। কথা ঠিক নয়? আশ্চর্য হয়ে যায় তখন এই দেশের বড় বড় রাজনৈতিক দলগুলো, তারা তাদের একজন কর্মীও বানাতে পারেন নাই। ওই দলের নেতা কর্মীরা মারা গেলে তারা তাদের জানাজা পড়বে, পারেন নাই। শুধু কি তাই, একটা বড় মসজিদে খুতবা দিবেন এমন যোগ্য লোক তারা তৈরি করতে ব্যর্থ পারেন নাই। একজন নেতাও তারা বানাতে পারেন নাই। কোন কর্মীর জানাজা করবে, কোন কর্মীও বানাতে পারেন নাই নেতার জানাজা করবে। বিশ্বাস না হয় তাদেরকে ডেকে সূরা ফাতিহার, মানে তাদেরকে দেখে জানাজার নামাজের ৩য় তাকবীরের পরের দোয়াটা জিজ্ঞাসা করেন, অবস্থাটা কি দাঁড়ায় সেটা শুনে দেখেন নিজেরাই। একজনও তৈরি হলো না। তাহলে এত বড় বড় দলগুলো মুসলিম দেশে রাজনীতি করবে, অথচ তাদের দলের কোন নেতা কর্মী কোরআনের জ্ঞান অর্জন করলো না। হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, এই কোরআন আপনার আমার জন্য দলিল। কোরআন যদি কারো পক্ষে সাক্ষী দেয় কিয়ামতের দিন লোকটা জান্নাতি, আর এই কোরআন যদি কারো বিপক্ষে সাক্ষী দেয় লোকটাকে জাহান্নাম থেকে কেউ বাঁচাতে পারবে না। যখন আমাদের দেশের বড় বড় কোন দল, বড় বড় যত দল আছে, তারা যখন কোরআনের কথা বলছেন না, বলতে পারছেন না, যখন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোতে বাধ্যতামূলক কোরআন হাদিস শিক্ষা দেওয়া হচ্ছে না, তখন হাজারো ত্যাগ ও কোরবানির বদৌলতে চোখগুলোকে হারিয়ে, হার্টের প্রবলেম নিয়ে, ডায়াবেটিস, প্রেশার নিয়ে অগণিত রাত ঘুম জেগে আল্লাহর কিছু বান্দা মানুষকে কোরআন শোনানোর জন্য তারা তাদের এই নবিয়ানা তরিকার দায়িত্ব পালন করছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, স্বাধীনতার প্রায় 30টি বছর চলে গেল, 53টি বছর চলে গেল, কিন্তু আমার দেশ থেকে দুর্নীতি বন্ধ হলো না, আমার দেশ থেকে সুদ বন্ধ হলো না, আমার দেশ থেকে ঘুষ বন্ধ হলো না, আমার দেশ থেকে নারী নির্যাতন বন্ধ হলো না, আমার দেশ থেকে বন্ধ হলো না বাবাজান। এই 53 বছরে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় গেছেন, তারা যদি আল্লাহর কোরআন ছাড়া ভালো চালাতে পারতেন, আজকে মাইকে তাদেরকে ধন্যবাদ জানাতাম। কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় তো ছিলেন, কেন পারেননি?
সুদ ঘুষ দুর্নীতি অশ্লীলতা বেহায়াপনা জুলুম নির্যাতন বন্ধ করতে, খুন খারাপি বন্ধ করতে কেন পারেননি? যেহেতু পারেননি আর পারবেনও না। কোরআন ছাড়া সুন্দর সমাজ পরিচালনা করা সম্ভব নয়। এই জন্য এই কথাটা আমরা কোন দলগুলোকেও বোঝাতে পারিনি। এই কথাটা আমরা এই দেশের মানুষগুলোকেও বোঝাতে পারিনি যে আল্লাহর কোরআন ছাড়া শান্তি আসবে না। আমরা কোরআনের ওয়াজ শুনি, বাড়িতে কোরআন খুলে পড়ে দেখি না, মসজিদে কোরআন কখনো খুলি না। এই মাহফিলে এমনও ব্যক্তি বসে আছেন যারা 2024 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত একদিনের জন্য আল্লাহর কোরআন হাত দিয়ে ছুঁয়েও দেখেননি। এমনও লোক এই মাহফিলে বসে থাকতে পারেন, অস্বাভাবিক না। আমি সবার কথা বলছি না। কোরআন বাড়িতে খুলে দেখি না, কোরআন মসজিদে পড়ে দেখি না, কোরআন মাদ্রাসায় হাতে নেই না, কোরআন মসজিদে, কোরআন সবখানায় আমরা জানি না, পড়ি না, বুঝতে পারি না। অথচ রিসেন্ট আফগানিস্তান, রাশিয়া 20 বছর, আমেরিকা 20 বছর, 20-40 বছর আফগানিস্তানে যুদ্ধ করে দেশটাকে তামাতামা করে দিল রাশিয়া এবং আমেরিকা। বারুদের গন্ধ ছাড়াই পাহাড়ি দেশটাতে যখন কিছু পাওয়া যায় না, সব লুটতরাজ করে নিয়ে গেল। মুসলমানেরা আফগানিস্তানে কোরআনের আইন চালু করলো। মাত্র 2 মাস পর আফগানিস্তানের মাটির নিচ থেকে আল্লাহ তাআলা আফগান মুজাহিদদের হাতের নাগালে পান্নার খনি দান করলেন। পান্না কি? যাদের এই 3G সেট আছে তারা ইউটিউবে গিয়ে সার্চ দিয়ে দেখুন, আফগানিস্তানের পান্নার খনি হীরার চাইতেও দামি। আল্লাহ তাআলা তাদেরকে এই খনি দেওয়ার কারণে এই আফগানিস্তান, অর্থনীতিবিদরা বলছেন অল্প সময়ের মধ্যেই, অল্প কিছুদিনের মধ্যেই এই আফগানিস্তান বিশ্বের অর্থনীতিতে সুপার 10-এ চলে আসবে। কি নাই আমার এই বাংলাদেশে? কি নেই? আপনারা কি ইসকনের নাম শুনেছেন? ইসকন জন্ম হয়েছে আমেরিকায়, লালন পালন করেছে পাশের বন্ধু রাষ্ট্র। কেন লালন পালন করে ওদেরকে বড় করেছে জানেন? লালন পালন করেছে এই জন্য, 1000 বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি আমার এই দেশটাতে তারা নষ্ট করে দিতে চায়। আমার দেশে একসাথে রোজা হয়েছে, পূজা হয়েছে, ঈদ হয়েছে, পূজা হয়েছে, কোনো ঝামেলা হয় নাই। ওরা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে দিয়ে আমার দেশের পার্বত্য চট্টগ্রামের 3টা জেলা, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, এই 3টা জেলাকে দখল করে তারা আলাদা রাষ্ট্র করতে চায়। কেন চায় জানেন? ওই পার্বত্য চট্টগ্রামের পাহাড়ের নিচে আমার দেশের সীমানার ভিতরে স্বর্ণের খনি আল্লাহ দিয়েছেন। ওরা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিতে চায়। আমাদের উত্তরাঞ্চলের ঠাকুরগাঁর হরিপুর থেকে দৈনিক 500 ব্যারেল করে তেল ওঠে একটা কূপ থেকে। আল্লাহ তাআলা সিলেটে আর একটা কূপের সন্ধান দিলেন, সেই কূপ থেকে তেল ওঠে 600 ব্যারেল। 5 আর 6 1100 ব্যারেল তেল দিয়ে বাংলাদেশ চলবে না জন্য আমার আল্লাহ সেন্ট মার্টিন দ্বীপের নিচে বিশাল বড় তেলের খনির সন্ধান দিয়েছেন। শহীদ আবু সাইদ আমার পীরগঞ্জে, আমার বাড়ির পশ্চিম পাশে শহীদ আবু সাইদের কবর। একটা পরিবারের, অসহায় পরিবারের, একটা আদরের ধন, একটা দরিদ্র পরিবারের ইংরেজি বিভাগের ছাত্র, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পড়তো, প্রাইভেট পড়ায় সংসারটা চালাতো। বুকের মধ্যে 4টি বুলে তার বুকটা ঝাঁঝরা করে দেয়। তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান। অথচ তার বোনটা শুধু তার পাশে কেঁদে কেঁদে বলেছিল, ভাই একটা বার শুধু বোন বলে ডাকো। এই ডাক্তার শুনতে পায়নি, চলে গেছেন বুকের রক্ত ঢেলে দিয়ে। সে আবু সাইদ যে কবরে শুয়ে আছেন, ওই কবরের নিচে, ওই মাটির নিচে
আমার পীরগঞ্জের 9 কিলোমিটার এরিয়া জুড়ে আল্লাহ তাআলা দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ কয়লার খনি আমার পীরগঞ্জে আল্লাহ দান করেছেন। বাংলাদেশের 100 বছরের কয়লার চাহিদা পূরণ করে এই কয়লা বিদেশে রপ্তানি করা যাবে, এত বড় খনি আল্লাহ আমার থানায় দিয়েছেন। শুধু কি তাই, আমার থানায় আল্লাহ দিয়েছেন লোহার খনি, উত্তরাঞ্চলে দিয়েছেন পাথরের খনি, লালমনিরহাটে দিয়েছেন ইউরেনিয়ামের খনি, গ্যাসের খনি আমার দেশের মাটির নিচে। এখন দেখুন স্বর্ণ, তেল, গ্যাস, লোহা, কয়লা, পাথর, ইউরেনিয়াম, 7-7টা খনি আমার দেশের মাটির নিচে। সৌদি আরবের খনি 5টা। ওরা চাকরি খুঁজতে কোথাও যায় না, ভিক্ষার ঝোলে নিয়ে কোথাও যায় না। আর আমার দেশে 7টা খনি থাকার পরেও আমার দেশের যুবকেরা বেকার। আমার দেশের ছেলেরা চাকরির জন্য বিদেশে গিয়ে কত পরিশ্রম তারা করছেন, বাবা মাকে রেখে গিয়ে, আত্মীয় স্বজনকে রেখে গিয়ে, কি খান, কোথায় ঘুমান, এভাবে তারা দিনাতিপাত করছেন। কিন্তু 53 বছর যারা দেশ চালালেন, তারা কেন পারেননি এত টাকা দুর্নীতি না করে এর থেকে কিছু টাকা বাঁচায়া বিদেশ থেকে যন্ত্র এনে এই খনিজ সম্পদগুলো উত্তোলনের কাজ কর্মসূচি যদি তারা হাতে নিতেন, আমার দেশে একজন যুবক বেকার থাকতো না। কিন্তু নির্লজ্জভাবে ভোটের আগে মানুষকে ধোঁকা দিয়ে ভোট করতে আসেন, লজ্জাও করে না। 7-7টা খনি যে দেশের মাটির নিচে, সে দেশে এত অভাব থাকবে কেন? অবাক করা ব্যাপার। সেই জন্য শহীদ আবু সাইদেরা একটি বৈষম্যমুক্ত সমাজ গড়তে চেয়েছিলেন, যেখানে এত বৈষম্য থাকবে না। সে বৈষম্যহীন সমাজ কেমনে গড়া যাবে? লক্ষ্য করুন, আমার আল্লাহ যে সূর্যের তাপ দেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাগরিক, পালি নির্বিশেষে সবাই এই আলো এবং তাপ পায়। আমার আল্লাহর বৃষ্টির পানি জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবাই পায়। আমার আল্লাহর দেওয়া অক্সিজেন সবাই নিয়ে বেঁচে থাকে। আমার মুসলিম বোনের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেমন, খ্রিস্টান হিন্দুদের মেয়েদের অঙ্গ প্রত্যঙ্গ তেমন, আমার মুসলিম ভাইয়ের অঙ্গ প্রত্যঙ্গ যেমন, ইহুদি, নাসারা, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো তেমন। আল্লাহর সৃষ্টিতে, নিয়ামতে, তার অনুগ্রহে তিনি কোথাও বৈষম্য করেননি। তিনি বৈষম্যহীন মাবুদ। সেই বৈষম্যহীন আল্লাহর পক্ষ থেকে বৈষম্যপূর্ণ সমাজ, বৈষম্যহীন সমাজ গঠন করার জন্য আল্লাহ একটা কিতাব দিয়েছেন, গাইডলাইন দিয়েছেন। আওয়াজ দিয়ে বলুন, সেই কিতাবের নাম কি? সেই কোরআন ঘরে পড়ে থাকলো। তাবলীগ জামাতের ভাইয়েরা মসজিদে মসজিদে ঘুরে ঘুরে দাওয়াত ও তাবলীগের কাজ করছেন, কিন্তু আল্লাহর কোরআনের সমাজ গঠনের সুনির্দিষ্ট পরিকল্পনা তারা গ্রহণ করতে পারেননি। পীরেরা তাদের খানকায় মুরিদ বানাচ্ছেন, নফিস বাতারে জিকিরের তালিম দিচ্ছেন, অথচ এমন একটা বৈষম্যহীন সমাজে কোরআনের সমাজ কায়েমের গুরুত্ব মুরিদদের মাঝে তুলে ধরতে পারেন নাই। কেউ আছেন মসজিদে ব্যস্ত, কেউ আছেন ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা না করা, আমিন জোরে বলা, আস্তে বলা, হাত বুকে বাঁধা, নাভিতে বাঁধা, এগুলো নিয়ে ব্যস্ত। কেউ আছেন পীর মুরিদি নিয়ে ব্যস্ত, কেউ আছেন ওরস নিয়ে ব্যস্ত, কেউ আছেন চাকরি নিয়ে ব্যস্ত, কেউ আছেন ব্যবসা নিয়ে ব্যস্ত। অথচ আল্লাহর কোরআন নিভৃতে কাছে ঘরের কোনায়, মসজিদে, মাদ্রাসায়। এ জাতির ভাগ্য কবে পরিবর্তন হবে? সূরা রাদের 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ ওই জাতির ভাগ্য ততদিন পর্যন্ত পরিবর্তন করবেন না যতদিন না ওই জাতি নিজেরা নিজেদের ভাগ্য পরিবর্তন না করে। এই জন্য আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর কোরআনের সমাজ যদি কায়েম হয়, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন
ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। ঈমান আনার পর জাতির লোকেরা যদি আল্লাহর কোরআনের বিধান কায়েমের মধ্য দিয়ে আমি আল্লাহকে ভয় করে, আমি কথা দিলাম, আমি আল্লাহ কথা দিলাম, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আমি ওয়াদা খেলাপ করি না, ফাআলুল লিমা ইউরিদ, আমি যা ইচ্ছে করি তাই করি, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত পাওয়ার আমার হাতে, আমি কথা দিলাম। ঈমান আনার পর তোমরা যদি